আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি ইওর ডিমান্ড প্রেজেন্টস নিউ প্রোডাক্ট লঞ্চিং একটি প্রোগ্রামে। এবং আমার সাথে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেলাল খান ভাই। ভাই কেমন আছেন? এই কি অবস্থা? ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আজকে যেটা হবে, যেহেতু বেলাল ভাই আছে, অবশ্যই গান তো হবেই, পাশাপাশি আমাদের নতুন কি কি গ্যাজেট আসলো সেই সম্পর্কে ছোট্ট করে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভাই, প্রথমেই আমরা আসলে আপনার একটা গান দিয়ে শুরু করতে চাই। মানে গান দিয়ে শুরু করতে চাই কারণ আমার দর্শকরা অবশ্যই আপনার গান শুনতে অনেক বেশি পছন্দ করবে। আচ্ছা, রিসেন্ট টাইমে আমার একটা গান সবাই খুব ভালোভাবে গ্রহণ করেছে। গানটি ছিল যদি আরেকজন আমি পাইব। ভেরি সিম্পল একটা জিনিস ছিল, সেই গানটা গাই। অবশ্যই। হে জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। অসাধারণ অসাধারণ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা অবশ্যই খেয়াল করতে পারছেন যে আমাদের সামনে জল জল করে জ্বলছে অনেকগুলো গ্যাজেট, এবং তার মধ্যে যদি আমি বলি এই যে যেই লাইট গুলো দেখতে পাচ্ছেন সামনে যে আছে আরো দুইটা, এগুলো হচ্ছে মেইনলি একসাথে অনেক কিছু। মানে এটা স্পিকারও, সাথে আপনি বাসায় ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারেন, টাইম দেখা যায়, আপনি চাইলে ফোন চার্জ করতে পারবেন। এর পাশাপাশি আপনি চাইলে আপনার বাসার সৌন্দর্য আরেকটু বাড়িয়ে তুলতে শো পিস হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি একবার দেখেন ব্যাপারগুলো কত সুন্দর। এই প্রোডাক্টটা কিন্তু ভেরি স্মার্ট। হ্যাঁ, এবং এটার মধ্যে তিনটা ভেরিয়েশন আছে আমাদের। যেটা হচ্ছে 2,500 টাকা থেকে শুরু করে 7,000 টাকার মধ্যে। আর এটা হচ্ছে শামুকের ডিজাইনটাকে কপি করা হয়েছে। এখানে টাইম দেখা যায়, ডিজিটাল ক্লক। এর পাশাপাশি বাসায় ডিম লাইটের মতো ইউজ করা যাবে, এবং অবশ্যই স্পিকার আছে। আর এটার স্পেশালিটি হচ্ছে চাইলে মাইক্রোফোন দিয়ে এটাতে কানেক্ট করে ইউজ করা যায়। মানে যারা শখে ঘরে গান গাইতে চায় কিংবা ফ্যামিলিতে মিউজিক নিয়ে একটু আড্ডা মানে অ্যারেঞ্জ করতে চায়, তাদের জন্য তো এই প্রোডাক্টটা একদম পারফেক্ট হবে। এবং এই যে দেখেন, এটাতে কিন্তু লাইট চেঞ্জও করা যায় ভাই, মানে মাল্টিপল কালার আছে। এক বাটন, এই বাটনটা ক্লিক করলে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এটা তো গরিবদের খুব পছন্দ হবে। হ্যাঁ, আর আমাদের কিন্তু বাজেট রেঞ্জ অনুযায়ী এটা যেমন হচ্ছে মানে 7,000 টাকা, এটা যেমন হচ্ছে 5,000 টাকা, এটা 2,500 টাকা, মানে সব ধরনের রেঞ্জেই আমাদের আছে এই মুহূর্তে। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে ভাই, যারা এখন তো শীতের সময় অনেক বেশি দাওয়াত হয়, তো দাওয়াতের সময় একটা হ্যাসেল যে গিফট কি দেওয়া যায়, আমরা এবার একটা সুবিধা করে দিচ্ছি সবার জন্য। মানে গ্যাজেট তো এই মুহূর্তে গিফটের জন্য নিঃসন্দেহে বেস্ট, সেটা তার লাইফে ভ্যালু অ্যাড করবে যাকে গিফট করা হবে। সেই জন্য আমরা একটা স্মার্ট ওয়াচ এবং একটি ইয়ারবাডস দিয়ে একটা কম্বো রেডি করেছি, যার জন্য মানুষ যদি কাউকে কোনো কিছু গিফট করতে চায়, সহজে এটা দিয়ে দিলেই একই সাথে দুইটা প্রয়োজনীয় জিনিস গিফট করা হবে, এবং ক্যারি করার জন্য মানে হ্যাঁ খুব ইজি ক্যারি করতে পারবে। হ্যাঁ, এবং আমরা প্ল্যান করছি যারা গিফট করার জন্য এটা নিবে তাদেরকে আমরা এই প্যাকেজিং করে দিব। আমার মনে হয় এই জেনারেশনের এই দুটো জিনিস খুবই ইউজফুল, হ্যাঁ খুবই নেসেসারি। মানে কি বলে মাস্ট ইউজ কিছু জিনিস থাকে না, তার মধ্যে আমার মনে হয় ইয়ারবাডস এবং ওয়াচটা, স্মার্ট ওয়াচ। হ্যাঁ, এবং এই ওয়াচটা আমি পরে আছি হাতে, এই কম্বিনেশনটা খুব দারুণ কম্বিনেশন। এবং এটাতে কিন্তু 365 দিন অর্থাৎ 1 বছরের ওয়ারেন্টিও আছে। সো যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে এই সাপোর্টটাও পাবে। এর পাশাপাশি আমাদের কাছে বিভিন্ন ধরনের চার্জার এবং কেবল আছে। তার মধ্যে একটা হচ্ছে 30 ওয়াটের এই চার্জার। অনেক সময় হয় কি, আমরা মাল্টিপল ফোন ইউজ করি, সেক্ষেত্রে মাল্টিপল চার্জার ক্যারি করতে হয়, হ্যাসেল। আমরা কি করেছি, একটা চার্জারের মধ্যেই সব ধরনের ফোন, ইভেন ল্যাপটপও যেন চার্জ করা যায় সেই ব্যবস্থাও করে দিয়েছি। এবং আমাদের কেবলটাও কিন্তু ল্যাপটপে চার্জ দেওয়ার মতো ক্যাপাবিলিটিও রাখে। যেমন আপনি যদি দেখেন এই চার্জারটার কথা, 30 ওয়াট, এটা পিটি সাপোর্টেড। পিটি সাপোর্ট অর্থাৎ ফোন অথবা ল্যাপটপ যেই পাওয়ারটা নিতে পারবে, যে পাওয়ার ডেলিভারিটা তার নেওয়ার সক্ষমতা আছে, সেই অনুযায়ী এটা কিন্তু পাওয়ার সাপ্লাই করতে পারে। তো আপনি একটা চার্জার দিয়েই মোটামুটি ল্যাপটপ, ফোন এবং যে কোনো ধরনের ফোনই আপনি চার্জ করতে পারবেন। পাশাপাশি আমাদের কেবলগুলো যদি একবার হাতে নিয়ে দেখেন, ভেরি স্মুথ, সো নষ্ট হওয়ার পসিবিলিটি খুবই কম। এই চার্জারগুলো কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে अवेलेबल আছে, এবং সব ধরনের কেবল টাইপ সি টু সি, ইউএসবি টু টাইপ বি, ইউএসবি টু টাইপ সি, সব ধরনের চার্জারই কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে अवेलेबल আছে। ইওর ডিমান্ড আমাদের ব্র্যান্ড, এবং আমাদের ব্র্যান্ডেরই এই চার্জার কেবলগুলো। এবং এটা ফাস্ট চার্জিং সাপোর্টেড, সেলফ চার্জ হয় আসলে।
এটা হচ্ছে এটার ভালো দিক। এবং এর পাশাপাশি আমাদের অ্যাপেলেরও কিন্তু বেশ কিছু চার্জার আছে 20 ওয়াট, হ্যাঁ অনেক গ্যাজেট। এবং আরেকটা ব্যাপার, স্মার্ট ওয়াচের ক্ষেত্রে অনেকেই স্মার্ট ওয়াচ ইউজ করতে করতে বোর হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে মাল্টিপল স্ট্র্যাপ আছে, যে স্ট্র্যাপ গুলা কিন্তু সব ধরনের স্মার্ট ওয়াচে ইউজ করার মতো। তো যারা এক ধরনের স্ট্র্যাপ পড়তে পছন্দ করে না, তাহলে চেঞ্জ করে করে ইউজ করতে পারে। তো এই সব সুন্দর সুন্দর স্ট্র্যাপ কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, যেগুলো স্মার্ট ওয়াচের সাথে খুব সহজেই লাগিয়ে ইউজ করা যায়। আমার মনে হয় ইউজারদের খুব পছন্দ হবে প্রত্যেকটা Right. প্রোডাক্ট। আরেকটা প্রোডাক্ট আছে যেটা ইউজারদের খুব পছন্দ হবে, এটা হচ্ছে তার চার্জার ভাই। Okay, এটা এটা অনেক- অনেকেরই লাগে। এটা বিশেষ করে ঢাকা শহরে যারা যানজটে বসে থাকে, মোবাইলে চার্জ শেষ করে, তাদের জন্য খুব উপকারী। হ্যাঁ, এবং এটা কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্টেড। আর সব থেকে বড় কথা হচ্ছে গাড়িতে চার্জ দেওয়ার ক্ষেত্রে এই অ্যাডাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, ফোনের চার্জিং হেলথ ঠিক রাখতে। তো এই ব্যাপারটা কিন্তু আমরা এই চার্জারটাতে পাচ্ছি, এবং খুবই কম দামে, মাত্র 300 টাকার একটি অ্যাডাপ্টারে কিন্তু আপনি গাড়ি থেকে খুব সহজেই ফোনের কোনো ক্ষতি না করে চার্জ করতে পারবেন। বাহ, এর পাশাপাশি আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে ফোন হোল্ডার ভাই। এটা হচ্ছে গাড়িতে যে জায়গাটা দিয়ে আসলে এসির বাতাস পাস হয়, বা মানে গাড়ির যে কোনো একটা জায়গাতে আপনি এটা হোল্ড করতে পারবেন, এবং ম্যাগনেটের সাহায্যে আপনার ফোন আপনি এটাতে সেট করলে সব দিকেই মুভ করা যায়। মোটামুটি গাড়িতে এই দুটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যারা আসলে ঢাকার রাস্তায় গাড়ি চালানো অথবা আর এটা তো এখন খুব এসেনশিয়াল হয়ে গেছে, কারণ গাড়িতে মানে অন ড্রাইভে মোবাইলে একটু যদি এদিক সেদিক হয়ে যায়, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। অনেক তো হলো ভাই গ্যাজেটের কথা, এবার জানতে চাই আপনার ব্যস্ততা এখন কি নিয়ে চলছে। এখন তো আসলে কি বলে, একটা লম্বা সময় আমরা স্টেজ থেকে দূরে ছিলাম, আবার শো শুরু হচ্ছে। এখন এই সিজনও চলে আসছে, একদম পিক সিজন। দেশের এই মাথা থেকে ও মাথাতে আমাদের শো করতে হচ্ছে। এর বাইরে আসলে নতুন নতুন গান তৈরি করছি, সিনেমার গান রিলিজ হচ্ছে। রিসেন্ট নয়া মানুষ এবং মধ্যবিত্ত নামের দুটো সিনেমার রিলিজ হলো, এগুলোতে আমার গান রয়েছে। আর আমার নিজের মিউজিক ভিডিও প্রকাশ পাবে নতুন বছরে। ওয়াও, গ্রেট। একদম এই বছর চেষ্টা করব বছর জুড়ে নতুন নতুন গান এবং ডিফারেন্ট মানে টেস্টের গান নিয়ে আসব, সবগুলোরই মিউজিক ভিডিও থাকবে। তো এগুলো নিয়ে একটা মানে একটা বছরব্যাপী একটা পরিকল্পনা চলছে। আর এর বাইরে তো নাটক সিনেমার জন্য কন্টিনিউ চলছে। গান করতে হয়। এই পাগল তোর জন্য রে পাগল মন, এই গানটার কথা নিশ্চয়ই আপনার মনে আছে। এই গানটা সম্পর্কে একটু শুনতে চাই, এটা আমার পার্সোনাল ফেভারিট একটা গান। ইভেন আমি এটা রিকোয়েস্ট করবো আপনাকে 2 লাইন দিতে। এই গানটা হলো কি, আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে মানে স্টুডেন্ট ছিলাম, সম্ভবত অনার্স পড়ছি আর কি, সামনে ফাইনাল ইয়ার পরীক্ষা। এমন একটা সময়ে এই গানটার তৈরি আর কি। তখন ভাষা ইনস্টিটিউট, ওটার চারপাশে একটা হাফ ওয়াল ছিল রোকেয়া হলের অপোজিটে। ওখানে বসতাম আমরা বন্ধুরা বিকেলবেলা কিংবা যখনই সময় পেতাম আর কি। সবাই সার্কেল সার্কেল থাকে না, যে এই 4-5 জন এক সার্কেল আড্ডা দেয়, সেখানে আমাদের কিছু মেয়ে ফ্রেন্ডও আছে, সবাই মিলে আমরা একটা সার্কেল। তো আমরা ওখানে চা খেতাম, আড্ডা দিতাম, ওখানে বসতাম। তো আমার একটা ফ্রেন্ড ছিল হাবিব নাম, ও পড়াশোনা করতো কুষ্টিয়া ইউনিভার্সিটিতে, কিন্তু ওই ভ্যাকেশনে চলে আসতো আমাদের সাথে এবং আমাদের এই সার্কেলের সাথে মিশে যেত এবং লম্বা সময় থাকতো। তো ও প্রেম করতো ঠিক হলের অপোজিটে রোকেয়া হলে, মানে ছিল মানে ওর গার্লফ্রেন্ড। এখন আমার হাবিব নামের একটা ফ্রেন্ড ছিল, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়তো। ও মানে এভরি ভ্যাকেশন আমাদের সাথে জয়েন করতো এবং আমাদের সার্কেলের সবাই ওকে আমাদের নিজেদের একজন মনে করতো। তো ওর গার্লফ্রেন্ড ছিল ঠিক ভাষা ইনস্টিটিউটের অপোজিটে রোকেয়া হলের, মানে রোকেয়া হলে থাকতো। মানে ইট ওয়াজ 2011। তখন তো ও আমারে বলতো, দোস্ত এই ওকে একটু কনভিন্স করার জন্য একটা কিছু প্ল্যান কর না। আর সারাদিনে আমরা একটা সিরিয়াস টপিক নিয়ে আলাপ করতাম, ও ওখানে ওই টপিক ঢুকাই দিত। এটাতে আমরা সবাই খুব বিরক্ত হতাম। মানে আমি এই গানটার একদম মানে শুরুর কথা বলতেছি, যেখান থেকে এই গান তৈরি হলো। আচ্ছা আচ্ছা। তারপরে ও সারাদিন এই যে এই পাগল, ওর জন্য পাগল, এই পাগল শব্দটা বারবার কানের কাছে মানে রিপিট করতে থাকতো। দেন আমি আর বলতো যে দোস্ত একটা কিছু কর না, আমি ওকে এটা গিফট দিব, ওর সারপ্রাইজ দিব। তখনও কিন্তু আমার কোনো গান রিলিজ হয়নি। আমি তখন করতাম কি, আমার একটা ওয়াকম্যান ছিল ওই সময়টাতে, কারণ ওই সময় তো ডিজিটাল অনেক কিছু ছিল না।
ওই ব্ল্যাঙ্ক ক্যাসেট আছে না, টিডিকে লেখা থাকতো 90 মিনিটস, ওরকম একটা ক্যাসেট আর ওয়াকম্যানটা আমি সবসময় ক্যারি করতাম। আমার কোথাও কোনো মাথায় কোনো সুর আসলে ওটা আমি রেকর্ড করে রাখতাম। আচ্ছা, তো এইভাবে মানে যা মাথায় আসতো আমি রেকর্ড করে রাখতাম, সারাদিন রেকর্ড করতাম, রাতে এসে হলে এই ঘুমানোর আগে এগুলো শুনতে থাকতাম, কোন জিনিসটা ডিফারেন্ট, কোনটা ভাল লাগলো, এই করতাম। তো ওই যে ওর ঘ্যানঘ্যানানিতে এই পাগল তোর জন্য দিয়ে লালা দিয়ে মানে কিছু একটা সুর এর ভিতর দিয়ে চলে আসছে মাথায়, গুনগুন করছে, পাগল তোর জন্য রে পাগলে মন পাগল, কখন যে রেকর্ড করে ফেলছে আমি জানি না। আচ্ছা আচ্ছা। তো আমি আবার কমপ্লিট কোনো কিছু লিখতে পারতাম না, কোনো আইডিয়াটা অথবা কিউ পয়েন্ট অথবা কোনো একটা মানে হুক লাইন এরকম মাথায় আসতো, কিন্তু আমি ডিটেলস লিখতে পারতাম না। আচ্ছা, পরে এটাকে গান, এটা আমাদের সবাই পছন্দ করলো। ওরা আমার ওই ফ্রেন্ড বললো যে আমি এটা ওকে সারপ্রাইজ দেবো, আমি বলবো যে এটা তোমার জন্য তৈরি হয়েছে, ও নিশ্চয়ই খুশি হবে। কয় বন্ধু এই গান রেকর্ড করতে যত টাকা, যে কয় টাকা লাগে এগুলো আমি দেবো সব। এই হলো শুরু। তারপরে এই গানটা রেকর্ড হলো, রেকর্ড করার পর একটা ডেমো তৈরি করলাম আমরা। গানটা তখন একটু এলোমেলো কথাবার্তা ছিল, ওইটাই ওকে শোনালাম। যাই হোক, তারপরে এই গানটা নিয়ে একটা এর মধ্যেই একটা ডিরেক্টর প্লাস প্রডিউসার মঈন বিশ্বাস, ওনার সাথে আমার টিএসসিতে একটা ছোটো ভাইয়ের মাধ্যমে দেখা হলো। সে আমাকে বলল যে আপনি তো ভালো গান গান, আমার সিনেমার জন্য একটা গান করেন, এরকম এরকম একটা রোমান্টিক গান লাগবে। তো ওনাকে আমি এটা শোনালাম। তখন একটু কথা চেঞ্জ ছিল, তো ওনারা শোনানোর পর একটু লিরিক্সগুলো একটু এডিট করে আর একটু কি করা যায়, আরও রোমান্টিকতা দরকার। পরে আমি ওনাকে প্রস্তাব দিলাম যে জুলফিকার রাসেল ভাইয়ের সাথে আমার তখন সামহাও পরিচয়, ওনাকে বললাম যে রাসেল ভাইকে দিয়ে লেখান, কিন্তু ওই মুখের দুটো লাইন যেন ঠিক থাকে, এটা ওনার ডিমান্ড এবং আমারও ডিমান্ড ছিল। তারপর রাসেল ভাই পুরো লিরিক্সটা লিখে দিলেন। তারপরে গানটার সাথে ফাইনালি ন্যান্সি যোগ হলো। গানটা 2011 ভ্যালেন্টাইনে রিলিজ হলো। এই তারপরে তো সবাই, এবং সুপার ডুপার হিট ওই সময়, সবার মুখে মুখে এই গানটা। ভাই অ্যাটলিস্ট 2 লাইন শুনবে এই গানটা। পাগল তোর জন্য রে পাগলে মন পাগল, পাগল তোর জন্য রে পাগলে মন পাগল, মুখে বলি দূরে যা মন বলে থেকে যা, মুখে বলি দূরে যা মন বলে থেকে যা, দূরে গেলে মন বোঝে তুই কত আপন, পাগল তোর জন্য রে পাগলে মন পাগল, পাগল তোর জন্য রে পাগলে মন পাগল। অসাধারণ অসাধারণ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এবং বিগত বছরের মতো আপনার সামনের বছরটা অনেক বেশি সাফল্যমণ্ডিত হোক এই আশাটাই করছি। এবং আপনারা যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, আমাদের এই গ্যাজেটগুলো কিন্তু যেই পেজ থেকে দেখছেন সেখান থেকে অবশ্যই অর্ডার করতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইট yourdemandbd.com, এখান থেকেও কিন্তু আপনি চাইলে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন। এবং অবশ্যই আমাদের যেই চার্জারগুলো আছে সেগুলো কিন্তু সার্টিফাইড। এর পাশাপাশি ভাই যেটা বললো যে আপনার বাসার সৌন্দর্য পরিবর্ধনের জন্য কিন্তু এই সকল গ্যাজেট খুবই খুবই ভালো কাজ করবে। এর পাশাপাশি গাড়ির জন্য যেগুলো দেখাচ্ছিলাম, আমি কিন্তু এটা কিন্তু আমি নিয়ে যাব। হ্যাঁ অবশ্যই এটা। এবং আরেকটা কথা বলতেছিলেন আপনি ভাই, বাসতে বাট এটা আমার লাগবে, এটাও লাগবে, এটাও লাগবে অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ভাই। এবং অনেক কিছুই লাগবে, কারণ এগুলো সবই আসলে আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা জিনিসই এখন এমন ডিমান্ড হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেকটা জিনিসই আমাদের লাগছে ফ্যামিলিতে। হয়তো আমার লাগছে না, কিন্তু আমার ছেলের জন্য এটা লাগছে, মেয়ের জন্য এটা লাগছে, ওয়াইফের জন্য এটা লাগছে, সবগুলোই আসলে দরকারি জিনিস। এবং এমনই সব দরকারি জিনিস আমাদের পেজ থেকে অবশ্যই কিনতে আপনাদের অনুরোধ করবো, আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। এই সকল গ্যাজেট ছাড়াও আমাদের প্ল্যান আছে আরো বিভিন্ন ধরনের গ্যাজেট আমরা নিয়ে আসবো, সো এর জন্য অবশ্যই আমাদের পেজের দিকে চোখ রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ ভাই। একদম শেষে এসে আমাদের প্রোডাক্ট সম্পর্কে দর্শকদের যদি কিছু বলতেন। থ্যাংক ইউ। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলার যে আমাদের প্রতিদিনের জীবনে তো অনেক কিছু প্রয়োজন এবং সময়ের স্বল্পতার কারণে আমরা অনেকেই এখন অনলাইন নির্ভর হয়ে গেছি। তো অনলাইনে কেনাকাটার বিষয়ে ট্রাস্টের একটা ইস্যু তো সবারই থাকে। তো সেই জায়গা থেকে আমি বলবো ইউডিমান্ড
এখানে আপনারা সম্পূর্ণ রূপে ট্রাস্ট করতে পারেন। এখান থেকে আমিও আমার প্রয়োজনীয় অনেক কিছু অর্ডার দিয়েছি এবং অন টাইমে এবং গুণগত মান নিশ্চিত করেই ইউডিওয়ান প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে। তো এখানে আপনারা একদম নিঃসংকোচে অর্ডার করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, বাংলা গান শুনবেন। আগামী নতুন বছরে আমার অনেক গান রিলিজ হবে বছর জুড়ে, নাটক, সিনেমা, মিউজিক ভিডিও এবং আমার নিজের ইউটিউব চ্যানেলে। সেই গানগুলো আপনারা শুনবেন, মতামত দিবেন। আপনাদের সুন্দর সুন্দর মতামত পেলেই আমরা নতুন গানে উৎসাহিত হই। আর সবার জন্য আগামী নতুন বছর ভালো কাটুক, সেটাই প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ ভাই, অসংখ্য ধন্যবাদ।